আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিনে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গোটা জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শহীদ সৌধে। হাসান মাহমুদের রিপোর্ট। ভোরের আলোয় রাঙা অগ্রহায়ণের শেষ ভাগের সকাল। প্রজ্ঞাদীপ্ত মেধাবী সন্তানদের হারানোর হাহাকারে ৫৩ বছরের বাংলাদেশ এখনো বেদনায় লীন। দিনের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতির পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা ২০২৪-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বুদ্ধিজীবী দিবসে আমাদের শহীদদের প্রতি স্মরণ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সাথে আগামী দিনের লড়াইয়ের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের নানা পেশার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জাতির মেধাবী সন্তানদের প্রতি। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তাতে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এবং বৈষম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলেই এইসব বীর শহীদদের আত্মার শান্তি হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো জনতা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন। সাম্য, সুবিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আকাঙ্ক্ষা ছিল রায়ের বাজার বধ্যভূমিতে আসা বেশিরভাগ মানুষের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সবকটা জানালার ফাঁক বলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা ২৪শে আসে। তারা দেখতে চায় তাদের যে আত্মত্যাগ, যে বলিদান, তার বিনিময়ে আজকের বাংলাদেশ বৈষম্যহীন এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়েছে কিনা। দল মত পথের পার্থক্য ভুলে শিশু কিশোর বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে। উদ্দেশ্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ। তাই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছুটে চলেছেন অসংখ্য মানুষ। ওদের তো আসলে জানার প্রয়োজন, আমাদের ইতিহাস কি ঘটছিল। সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো, সবই একই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবার রায়ের বাজারে যাত্রা ভিন্ন সুরে। শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীদের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান
কিংবা যেই ত্যাগ, যেই বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। আমাদের একটি মুক্তবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা সাংস্কৃতিক ব্যক্তি সবার চাওয়া স্বাধীনতার এত বছর পরে হলেও মুক্তির আনন্দে বিকশিত হোক এদেশের মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোনো একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা তারা তাদের সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, এমনকি স্বৈরাচারী ব্যবস্থা রক্ষার জন্য তারা ব্যবহার করেছে। আওয়ামী লীগ কতটা ধৃষ্টতাপূর্ণ আচরণ তারা করেছে, যেখানে 14ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদারেরা আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে ফেলে রেখেছিল, সেই স্থানেই তারা 24শে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে এনে মাটি চাপা দিয়ে গণকবর দিয়েছে তারা। যেখানে দেশপ্রেম ও দেশের মানুষের জন্য এক কাতারে দাঁড়াবে সব ধরনের দলীয় সংকীর্ণতা ভুলে সব শ্রেণী পেশার মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা গুম, খুন ও ক্রসফায়ার দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়তে ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবারে অন্য প্রসঙ্গ। বাংলাদেশে 2023 সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত বছর আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি, তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও ছিল। মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনাও ঘটেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 2023 সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশের সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চেন ন্যাশনাল ফ্রন্টকে দায়ী করে। এর আগে গত বছরের মার্চে একই ধরনের হামলায় একজন সেনা নিহত হয়েছিলেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়টি এসসি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ধারাবাহিকতা রক্ষা করে শহীদ আবু সাইদ মুগ্ধরা 24শে দেশের মানুষকে মুক্তি এনে দিয়েছে। শহীদদের রক্তের দায় পরিশোধের জন্য সবাইকে নিজের জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। প্রতিটি ঘটনায় একটি প্রতিষ্ঠান তার মতো করে অবদান রেখে চলেছে। যার যার পর্যায় থেকে সেই ভূমিকাটি পালন করছে কিনা, এটাই রক্তের ঋণ শোধ করার ন্যূনতম উপায়। যে জাতির প্রয়োজনে এই প্রতিষ্ঠান প্রতিবার উঠে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। এই জেলায় তাপমাত্রা নামল 9.2 ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। কোথাও কোথাও পড়ছে ঘন কুয়াশা। 2 দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এদিকে এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এই শৈত্যপ্রবাহ 3 দিন স্থায়ী হতে পারে। 16 ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে। এরপর 19 ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগেও বইতে পারে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী রেহাইচরের শাহাদাত স্থলে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং বিশেষ দোয়া করা হয়। জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রংপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর 1 মিনিট নীরবতা পালন করে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বশ্রেণীর মানুষ। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সিলেটে শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি জানান বীর মুক্তিযোদ্ধারা। এরপর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহ নগরীর বধ্যভূমিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার ও জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এবারই নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও দাবি দেওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। কয়েকদিনের লাগাতার কর্মবিরতির কারণে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে এই শিল্পাঞ্চলে। সকালে আশুলিয়া দক্ষিণ বাইপাইল এলাকার ডংলিয়ন ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টসে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করে প্রতিষ্ঠানটিতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের হটিয়ে দিলে ক্ষুব্ধ শ্রমিকরা আরেকটি কারখানায় ইট পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ সেখান থেকে 2 জনকে আটক করে। উদ্ভূত পরিস্থিতিতে 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।